তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, আজকে আমরা লাস্ট ক্লাসে আমরা ইচেলন ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা করব হচ্ছে ইচেলন ম্যাট্রিক্স ইউজ করে কিভাবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করা যায়। তো প্রথমে চলে আসি যে যদি কোনো ইকুয়েশনে m সংখ্যক, হ্যাঁ, when the linear system has m equations, m linear equations and in n unknowns, যেখানে m less than n অর্থাৎ ইকুয়েশনের সংখ্যা আননোন হচ্ছে কম থাকবে, যদি তাই হয় সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি, সিস্টেমটা কিভাবে a11 x1 a12 x2 এভাবে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে জেনারেলি লিখতে পারি। হ্যাঁ, এই সিস্টেমে কি হচ্ছে যে আজকে হচ্ছে আমরা ওইটা নিয়ে আলোচনা করব যেখানে m is less than n অর্থাৎ যদি ইকুয়েশন সংখ্যা আননোনের চেয়ে কম থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে। তো এটাকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারবো এবং এই সিস্টেমটাকে আমরা কি করতে পারি, অগমেন্টেড ম্যাট্রিক্স আকারে লিখতে পারি। অগমেন্টেড ম্যাট্রিক্স সেটা কি, দেখো আমরা কি করব, প্রথমে আমরা যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আছে সেটাকে লিখবো এবং তারপরে ড্যাশ চিহ্ন দিব। ড্যাশ চিহ্ন দিয়ে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সের যে মানগুলো সেগুলো আমাদের তার করেসপন্ডিং পজিশনে আমি বসাবো। বসিয়ে যে আমি ম্যাট্রিক্সটা তৈরি করব সেটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। এখন এভাবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে অগমেন্টেড ম্যাট্রিক্স আকারে লিখে তারপরে এখানে আমরা কি করব, এলিমেন্টারি রো অপারেশন অ্যাপ্লাই করব। আমি আবার বলি, এলিমেন্টারি রো অপারেশনটা কি ছিল, রো ইন্টারচেঞ্জ অর্থাৎ রোকে ইন্টারচেঞ্জ করা যদি দরকার হয়। তারপরে হচ্ছে রো স্কেলিং অর্থাৎ কোন একটা রোকে কোন একটা সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করে ওই রোটাকে চেঞ্জ করা, এটা হচ্ছে রো স্কেলিং। তারপর হচ্ছে রো অ্যাডিশন অর্থাৎ রো একটা রোর সাথে আরেকটা রোকে অ্যাড করে আমাকে অপারেশন করা, অর্থাৎ এটা কি করা, ট্রান্সফর্ম করা। তো এটা হচ্ছে এলিমেন্টারি রো অপারেশন। তো আমরা কি করব, এই অগমেন্টেড ম্যাট্রিক্সে আমরা এলিমেন্টারি রো অপারেশন অ্যাপ্লাই করে তাকে ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করব। ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করার পর দেন তাকে কি করব, আমরা আবার ফিরিয়ে আনবো কোথায়, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে। অর্থাৎ ওই ইচেলন ম্যাট্রিক্স থেকে আমরা আবার ইকুয়েশনে কনভার্ট করে দেন আমরা এর ইকুয়েশনের সলিউশন আমরা করতে পারবো। তো সেক্ষেত্রে কি হয় যে যখন আমরা ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করব সেক্ষেত্রে সলিউশন থাকবে কি থাকবে না, বা কতটা সলিউশন থাকবে, ফ্রি ভেরিয়েবল কতটা হবে, সেটার কিছু কন্ডিশন আছে। সেটা হচ্ছে কি, যদি এমন হয় আমরা এটাকে কি করলাম, আমরা ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করলাম, ইচেলন ম্যাট্রিক্সে থেকে তাকে আমরা ইকুয়েশনে নিয়ে গেলাম। এখন ইকুয়েশনে নেওয়ার পর যদি দেখা যায় যে সেখানে r সংখ্যক ইকুয়েশন এবং n সংখ্যক আননোন আছে, হ্যাঁ, তো r যদি n হয় অর্থাৎ r ইকুয়ালস n অর্থাৎ ট্রায়াঙ্গুলার ফর্ম যদি হয়, অর্থাৎ ইকুয়েশন সংখ্যা এবং আননোনের সংখ্যা যদি সমান হয় সেক্ষেত্রে আমরা ইউনিক সলিউশন পাবো। আর r ইজ লেস দেন যদি n হয় অর্থাৎ ইকুয়েশন কম বাট আননোন বেশি, এমন যদি হয় যে আননোনের সংখ্যা বেশি ইকুয়েশনের চেয়ে, সেক্ষেত্রে আমরা সেখান থেকে ফ্রি ভেরিয়েবল পাবো। কয়টা ফ্রি ভেরিয়েবল পাবো, n - r সংখ্যক ফ্রি ভেরিয়েবল পাবো। n - r সংখ্যক, ধরো আমার ইকুয়েশন হচ্ছে 3টা বাট ভেরিয়েবল হচ্ছে 5টা, তো সেক্ষেত্রে আমরা 2টা ফ্রি ভেরিয়েবল পাবো, 5 - 3 2টা ফ্রি ভেরিয়েবল পাবো। তো যখন আমরা এই সিচুয়েশন হবে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা ইউনিক সলিউশন পাবো না, আমরা ইনফাইনাইট সংখ্যক সলিউশন পাবো। সেখানে আমরা কি করতে হবে, আমরা ফ্রি ভেরিয়েবলকে এবিসিডি আরবিট্রারি কোনো সংখ্যা ধরে দেন আমাদের সলিউশন করতে হবে, যেহেতু আমরা ইনফাইনাইট সংখ্যক সলিউশন পাবো এই সিচুয়েশনে। এখন এমন যদি হয় যে সিস্টেমটা এরকম যে সেখানে একটা ইকুয়েশন এরকম আসলো 0x1 প্লাস 0x2 এভাবে 0 ইকুয়ালস b, হ্যাঁ, অর্থাৎ 0 প্লাস 0 প্লাস 0 0x1 প্লাস 0x2 0xn, বাট এই পাশে একটা সংখ্যা থাকবে ইকুয়ালস b, আর যেখানে b নট ইকুয়ালস 0। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু সিস্টেমটা ইনকনসিস্টেন্ট হবে, আমরা কোনো সলিউশনই পাবো না। আর যদি এমন হয় যে 0x1 প্লাস 0x2 এভাবে ইকুয়ালস এই পাশেও 0, এই ধরনের কোনো আমরা ইকুয়েশন পাই, তাহলে আমরা কি করতে পারবো, এটাকে আমরা ডিলিট করে ফেলতে পারবো এই সিস্টেম থেকে, তাতে আমাদের সলিউশনে কোনো এফেক্ট হবে না। এখন আমরা চলে যাচ্ছি ম্যাম, যদি ইকুয়েশন বেশি থাকে আর ভেরিয়েবল যদি কম থাকে তখন, ইকুয়েশন যদি বেশি থাকে আর ভেরিয়েবল যদি কম থাকে সেক্ষেত্রে অন্য কোনো সিস্টেম করতে হবে, আমাদের এই সিস্টেমটা কাজ করবে না, আমাদের অন্য কোনো সিস্টেমে চলে যাবে। ঠিক আছে, তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করব। অর্থাৎ এই সিস্টেমটাই হচ্ছে কখন, যখন r ইজ লেস দেন n, তার মানে ইকুয়েশন সংখ্যা কম থাকবে। ইকুয়েশন যদি কম থাকে সেক্ষেত্রে কি হবে, বাট আননোন বেশি। তো আমি প্রথমেই চলে যাচ্ছি একটা প্রবলেম সলভ করি।
solve the following equation. Linear equations. কি হবে আমাদের ইকুয়েশনটা হচ্ছে 3x plus 5y minus 7z equals 13, তারপর হচ্ছে 4x plus y minus 12z equals হচ্ছে 6, আর 2x plus 9y minus 3z equals 20. আমি প্রথমে একটা ছোট 3/3 অর্ডারের ম্যাট্রিক্স নিয়ে আমি ছোট একটা মানে ভেরিয়েবলেশনকে এখানে কম সংখ্যক ভেরিয়েবল নিয়ে আমি কাজ করছি। এখান থেকে আমরা কি করব, অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করে দেন এটার সলিউশন করব। এর পরবর্তী এক্সাম্পলটা এখানে আমরা এই ইকুয়েশন আননোনের সংখ্যা বেশি নিয়ে কাজ করব। তো সলিউশন, তো আমরা কি করব, এটার অগমেন্টেড ফর্মে লিখব। হ্যাঁ, the augmented matrix of the given linear equation is the augmented matrix of the given linear equation is এটা কত হচ্ছে 3 5 minus 7 dash এখানে কত দিব 13, হচ্ছে 4 1 minus 12 6 2 9 minus 3 20. ওকে, আমার অগমেন্টেড সিস্টেম হয়ে গেল। হ্যাঁ, অগমেন্টেড ম্যাট্রিক্স এটা হয়ে গেল 3 5 minus 7 4 1 minus 12 2 9 minus 3 13 6 20. ওকে, এখন আমরা চলে যাই, এটাকে কি করব, আমাদের টার্গেট হচ্ছে এলিমেন্টারি রো অপারেশনের মাধ্যমে আমরা এটাকে ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করব, এই পাশটাকে। ঠিক আছে, আর এলিমেন্টারি রো অপারেশন যখন আমরা করব, বাট যখন করব তখন কিন্তু আমাদের পুরাটা সব কিছুর উপরে অপারেশনটা হবে, অর্থাৎ এই পাশে যে ড্যাশের এই পাশে যে কলামটা আছে এই পাশের উপরে সেম অপারেশন হবে। তো আমি ইকুইভ্যালেন্টে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো আমার টার্গেটটা কি থাকবে, যে 3 এর নিচে যে দুইটা 3 যেই কলামে অবস্থিত সেই কলামের নিচের দুইটা এলিমেন্ট আমাকে 0 করতে হবে। তো 0 করতে হলে কি করতে হবে, আমরা কি করি, যে রো 2 যেটা আছে রো 2 কে গুণ করি হচ্ছে যে 3 দিয়ে গুণ করি তাহলে 12 আসবে এটা, আর এটাকে 4 দিয়ে, রো 1 কে 4 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 12। সো আমি এটাকে কি করব, রো 2 prime equals 3 row 2 minus 4 row 1. হ্যাঁ, 3 row 2 minus 4 row 1. তো এখানে এটা করি, আর রো 3 প্রাইম আমি কিভাবে তৈরি করব, সেটা হচ্ছে এটাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব আর এটাকে 2 দিয়ে, তাহলে 3 row 3 minus 2 row 1. ব্যাস, এখন আমরা কাজ করি। তো এটাকে আমি এইটাকে যেভাবে আছে 1 নাম্বার রো যেভাবে আছে সেভাবেই লিখব 13। এখন এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে পরে আসে 12 3 minus 36, এটা আমি করে দিচ্ছি এখানে দেখো 12 3 minus 36 আর হচ্ছে 18। হ্যাঁ, 18 আর 1 নাম্বারকে তুমি 4 দিয়ে গুণ করে আসবে 12 20 হচ্ছে -28 আর এখানে আসবে 4 দিয়ে গুণ করতেছে 52। এখন আমরা এটা মাইনাস করি, কত আসবে, মাইনাস প্লাস মাইনাস 0 -17 এখানে হচ্ছে 8। হ্যাঁ, এটা আসবে -8 আর -34 ওকে, তাহলে আমাদের পরবর্তী রোটা হবে হচ্ছে 0 -17 -8 হচ্ছে -34। ওকে, তারপরে হচ্ছে আমি চলে যাচ্ছি পরের রো কনস্ট্রাক্ট করতে। 3 নম্বর রো, এটাকে কত আমি মাল্টিপ্লাই করব হচ্ছে 3 দিয়ে, তাহলে এটা কত হবে
6 36 minus 9 60 আর হচ্ছে এটাকে আমি কত দিয়ে গুণ করবো 2 দিয়ে, তাহলে হচ্ছে 6 আর 10 এটাকে কত দিয়ে গুণ করলাম, এটা হচ্ছে 3 দিয়ে 6 এটা সরি এটা হবে 27 এটা আমি গুণ করছি 3 দিয়ে, তারপর হচ্ছে মাইনাস 9 60 আর এটা হচ্ছে 6 10 এটা হবে মাইনাস 14 আর 26। এখন এটাকে বের করি কত হবে, মাইনাস মাইনাস প্লাস মাইনাস 0 only 17 এটা হবে কত 5 5 আর এটা আসবে হচ্ছে 34। ওকে লেখো 0 17 5 34, তাহলে আমি 1 নম্বর পিভট পেয়ে গেলাম। তো এখন 2 নম্বর পিভট পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই 17 এর এই পজিশনটাকে 0 করতে হবে। 0 করার জন্য খুব ইজিলি দেখো, আমি যদি এই দুটা রো 2 এবং রো 3 কে জাস্ট যোগ করে দিই, যোগ করে দিলে কিন্তু কি হচ্ছে, আমি পরবর্তী 3 নম্বর স্টেপটা হচ্ছে আমি রো 2 এবং রো 3 কে জাস্ট যোগ করে দেব, তাহলে 3 5 minus 7 13 এটা হবে 0 minus 17 minus 8 minus 34। আর যদি আমি রো 2 প্লাস রো 3 করি তাহলে কি আসবে দেখো 0 0 এটা আসবে অনলি মাইনাস 3 আর এখানে আসবে 0। এই দেখো আমি ইচেলন ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এটা হচ্ছে এই এখন এই অগমেন্টেড সিস্টেমটা এটা কি আছে, ম্যাট্রিক্সটা ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেল, ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেল। এখন দেখো এটাকে আমি আবার ম্যাট্রিক্সে ফিরিয়ে নিয়ে যাই। হ্যাঁ, now the system is in echelon form, then forming the linear system, forming the linear system linear system এ যদি ফর্ম করি তাহলে কি দাঁড়াবে, forming the linear system, forming the linear system, forming the linear system যদি আমি ফর্ম করতে চাই তাহলে কি হবে 3x plus 5y minus 7 z equals 13, তারপরে আসবে হচ্ছে minus 17y minus 8z equals minus 34 আর এটা এই পাশে আসবে minus 3z equals 0। তো এভাবে লিখি আমি 3x plus 5y minus 7z plus 5y minus 7z equals 13, তারপরে হচ্ছে minus 17y minus 17y minus 8z is equals minus 34 আর 3z equals 0, 3z equals 0, এখানে কত ছিল হচ্ছে minus 3z equals 0। দেখো এখানে একটা সিস্টেম তৈরি হয়ে গেল। এখানে দেখা যাচ্ছে যে যতটা ইকুয়েশন ততটাই আননোন। এই যে এখানে এটা হচ্ছে ইচেলন ফর্মে আছে, এখানে কি যতটা ইকুয়েশন আছে ততটাই আননোন আছে, তার মানে এই সিস্টেম থেকে আমরা ইউনিক সলিউশন পাবো। তো ইউনিক সলিউশনে যখন আমরা বের করব কিভাবে, প্রথমে দেখো 3z equals 0, তাহলে ব্যাকওয়ার্ড সলিউশনে চলে যাচ্ছি, কত আসবে এখান থেকে আমরা পাচ্ছি তারপর z equals 0। হ্যাঁ, z equals 0 এর মান আমি 2 নম্বর ইকুয়েশনে বসাই, তাহলে কি আসবে দেখো minus 17y equals minus 34, তারপর y equals কি দাঁড়াচ্ছে, y equals হচ্ছে 2। এখন y এবং z এর মান 1 নম্বর ইকুয়েশনে বসাই, তাহলে কি আসবে 3x প্লাস 10, z এর মান তো 0, এখানে আসবে 13, ইমপ্লাই করতে যে x is equal to কত, x equals আসবে 1, কারণ 10 minus 13 minus 10 3, x equals আসবে 1। তাহলে আমাদের সমাধান কি দাঁড়াচ্ছে, x equals 1, y equals 2 আর z equals 0। therefore x equals 1, y equals 2, z equals 0, এই হচ্ছে আমাদের সমাধান। ওকে, এখন আমরা আরো বেশি আননোন নিয়ে কাজ করে দেখি। আননোন ইকুয়েশন solve the following system of linear equation, solve the following system of linear equations। সিস্টেমটা কি, x1 plus 2x2 plus
3x3 plus 4x4 plus 5x5 equals 1. তারপর হচ্ছে 2x1 plus 3x2 plus 4x3 plus 5x4 plus 6x5 equals -1. তারপর হচ্ছে 3x1 plus 5x2 plus 6x3 plus 7x4 plus 4x5 equals হচ্ছে 2. তারপরে হচ্ছে 4x1 plus 7x2 plus 10x3 plus 13x4 plus 16x5 equals হচ্ছে 1. 5x1 plus 8x2 plus 9x3 plus 10x4 plus 3x5 equals 3. এই হচ্ছে আমার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। দেখো এখানে আননোন পাঁচটা, x1 x2 x3 x4 x5। তো ইকুয়েশন হচ্ছে পাঁচটাই দেখা যাচ্ছে, ইকুয়েশনে পাঁচটা। তো এখন এইটাতে আমরা কি করব, এটাকে অগমেন্টেড সিস্টেম এটাকে লিখে তারপরে সলিউশন করব। তাহলে চলে যাই যে the from the augmented matrix অথবা the augmented matrix of the system is the augmented matrix of the given linear equation is the augmented matrix solution. The augmented matrix of the given system of linear equation. System of linear equation is, এটা তাহলে আমি অগমেন্টেড ম্যাট্রিক্স কি লিখব, দেখো প্রত্যেকটা কোএফিসিয়েন্ট নিয়ে ড্যাশ দিয়ে তারপরে আমি x1 থেকে x5 পর্যন্ত প্রত্যেকের কোএফিসিয়েন্ট নিব। এই যে এক নাম্বার রো হবে, ড্যাশ দিয়ে হচ্ছে 1, এভাবে 2 3 4 5 এভাবে 5 নাম্বার রো এইভাবে আমি সাজাবো ম্যাট্রিক্স আকারে। ওকে, পরবর্তী পেজে চলে যাচ্ছি। তাহলে আমাদের কি হবে দেখো, এটা আমরা হচ্ছে 1। তো অগমেন্টেড ম্যাট্রিক্সকে আমরা কিভাবে লিখতে পারি, যে a বাই b, a বাই আমাদের আছে 1 2 3 4 5 dash 1, তারপর হচ্ছে 2 3 4 2 3 4 5 6 -1। এটা আমি পরবর্তী ইকুয়েশনে চলে যাচ্ছি। দেখো 2 2 3 4 5 6 -1, হ্যাঁ ড্যাশ -1। তারপর হবে 3 5 6 7 4 2 4, তারপর ড্যাশ 3 5 3 5 6 7 4 ড্যাশ হচ্ছে 2, এরপরে আসবে হচ্ছে 4 7 4 7 10 13, তারপর হচ্ছে 16 ড্যাশ 1, আর এট লাস্টে যেটা আসবে 5 8 9 10 3 ড্যাশ হচ্ছে 3। এই হচ্ছে আমার অগমেন্টেড ম্যাট্রিক্স আমার লেখা হয়ে গেল। এই দেখো এখানে হচ্ছে লাস্টের রোটা আমরা কিভাবে পাচ্ছি, প্রত্যেকটা কোএফিসিয়েন্ট এক একটা রো এর এলিমেন্ট হবে 5 8 9 10 3 হচ্ছে 3 ড্যাশ 3। ওকে, এখন আমাদের টার্গেট হচ্ছে কি, এই যে আমার অগমেন্টেড ম্যাট্রিক্স, এটাকে ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট করা। ইচেলন ম্যাট্রিক্সে আমি কনভার্ট করার জন্য আমাদের টার্গেট কি, প্রথম আমার পিভটটা বের করার জন্য ওই 1 যে কলামে বসেছিল তার নিচে সবগুলো এলিমেন্টকে আমাকে 0 করতে হবে। তার মানে এখানে রো 1 রো 2 রো 3 রো 4 রো 5 এই চারটাকে আমাকে চেঞ্জ করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। ঠিক আছে, চেঞ্জ করতে হবে, চারটা রোকে আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এলিমেন্টারি রো অপারেশন এখানে অ্যাপ্লাই করব। তো ইকুইভ্যালেন্ট টু আমাদের এক নাম্বার রোটা কিন্তু সবসময় এখন সেম থাকবে, 1 2 3 4 5 ড্যাশ 1, চেঞ্জ হবে আমাদের 2 নাম্বার রো থেকে।
3 নম্বর রো থেকে চেঞ্জ হবে। তাহলে রো 2 খেয়াল করে দেখো, রো 2 প্রাইম ইজ ইকুয়ালস রো 2 মাইনাস 2 রো 1, ঠিক আছে। তারপরে হচ্ছে রো 3 প্রাইম ইকুয়ালস রো 3 মাইনাস, এখানে 1 যেহেতু আছে তাহলে রো 1 কে আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে পরে 0 করা যাবে পজিশনটা। রো 4 প্রাইম ইকুয়ালস রো 4 মাইনাস 4 রো 1, রো 5 প্রাইম ইকুয়ালস রো 5 মাইনাস 5 আর 1। এখন আমরা এই চারটা নতুন করে চারটা রো আমি তৈরি করব, যেখানে প্রত্যেক রো এর প্রথম এলিমেন্ট আসবে 0। তাহলে এখন চলে যাচ্ছে, দেখো এটা সরাসরি বিয়োগটা করা যাবে। এটা যেহেতু আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 2 মাইনাস 2 প্রথম এলিমেন্ট আসবে 0। তারপরে 3, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে কত 4, 3 মাইনাস 4 আসবে কত -1। তারপরে 3 4 মাইনাস এটা 6, এটা কত আসবে -2। 5 মাইনাস 8 আসবে কত -3। তারপরে 6 মাইনাস 10 আসবে হচ্ছে -4। এখানে -1 মাইনাস, এটা যেহেতু আমি 2 দিয়ে গুণ করছি -2, এটা হয়ে যাবে -3। দেখো আমার 2 নাম্বার রোটা হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি 3 নাম্বার রোতে। দেখো 3 নাম্বার রো, 3 মাইনাস 3 0, 5 মাইনাস এটা 3 দিয়ে গুণ করা হচ্ছে তাহলে হবে 6, তাহলে কত আসবে -1। 5 মাইনাস 5 মাইনাস 6, এটা হচ্ছে -1। তারপর হচ্ছে 6, এটা 3 দিয়ে গুণ করলে 9, 6 মাইনাস 9 এটা হচ্ছে -3 আসবে। তারপর হচ্ছে 7, এটা আসবে হচ্ছে 3 দিয়ে গুণ করলে 12, এটা আসবে কত 7 মাইনাস 12 -5। তারপরে 4 আর এখানে 3 দিয়ে 15, তাহলে 4 মাইনাস 15 এটা কত আসবে -11 ইকুয়ালস এখানে 2 মাইনাস এখানে কত আসবে আমার কত দিয়ে গুণ করা হচ্ছে, আমরা গুণ করেছি 3 দিয়ে, তাহলে 2 মাইনাস 3 এটা আসবে আমাদের হচ্ছে -1। আমার 3 নাম্বার রো হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি 4 নাম্বার রোতে। 4 নাম্বার রো দেখো 4, আমি এখন 1 নাম্বার রোকে 4 দিয়ে মাল্টিপ্লাই করছি আর বিয়োগ করতেছি। 4 মাইনাস 4 0, 7 মাইনাস 8 এটা আসবে -1। তারপর হচ্ছে 10 মাইনাস 12, যেহেতু আমি 4 দিয়ে গুণ করছি 10 মাইনাস 12 এটা আসবে -2। তারপর হচ্ছে 13 মাইনাস 16 এটা আসবে -3। তারপর হচ্ছে 16 মাইনাস 4 20, 16 মাইনাস 20 এটা আসবে -4। আর এখানে 4 দিয়ে গুণ করা হচ্ছে 1 মাইনাস 4 এটা হচ্ছে -3। আমার 4 নাম্বার রো, নতুন 4 নাম্বার রো তৈরি হয়ে গেল। এবার 5 নাম্বার রোতে যাচ্ছি। দেখো 5 মাইনাস 5 0, যেহেতু 5 দিয়ে গুণ করা হচ্ছে 5, 8 মাইনাস 10 এটা হয়ে যাবে -2। তারপরে হবে হচ্ছে 9 মাইনাস 6 এটা হয়ে যাবে 9 মাইনাস এটা হচ্ছে 15 এটা হচ্ছে -6। তারপর হচ্ছে 10 মাইনাস 5 দিয়ে গুণ 20 -10। তারপর হচ্ছে 3 মাইনাস 25 এটা হবে -22 ড্যাশ 3 মাইনাস 5, যেহেতু 5 দিয়ে গুণ করা হচ্ছে 3 মাইনাস 5 হবে -2। দেখো আমার হচ্ছে এখানে আমি প্রথম পিভটটা পেয়ে গেলাম। এই দেখো 1 এর নিচে এখন আমার সব 0। এবার চলে যাওয়া লাগবে আমার 2 নাম্বার পিভটে। এবার আমরা চলে যাচ্ছি 2 নাম্বার পিভটে। 2 নাম্বার পিভটের জন্য কি করতে হবে, 1 নাম্বার রো আর 2 নাম্বার রো ঠিক রেখে বাকিগুলোকে চেঞ্জ করতে হবে। কোথায় -1 এর নিচে বাকি এলিমেন্টগুলোকে আমাকে 0 করতে হবে। তো চলে যাচ্ছি পরের স্টেপে। এক নম্বর রো ঠিক রাখো 1 2 3 4 5 ড্যাশ 1, তারপর হচ্ছে 0 -1 -2 -3 -4 -3। এখন আসো পরের রো গুলো আমার চেঞ্জ হবে। তো দেখা যাচ্ছে যে আমি যদি এই পোর্শনটাকে 0 করতে চাই তাহলে কি হবে, দেখো রো 3 থেকে রো 2 বিয়োগ করলে কিন্তু 0 হচ্ছে। সো আমাকে আর কিছু করতে হবে না, জাস্ট রো 2 আমি রো 3 ডাবল প্রাইম যদি করতে চাই তাহলে কি হবে, রো 3 প্রাইম মাইনাস রো 2 প্রাইম। তারপর হচ্ছে রো 4 ডাবল প্রাইম যদি করতে চাই তাহলে কি হবে, রো 4 প্রাইম মাইনাস রো 2 প্রাইম, জাস্ট মাইনাস করে দিলেই হয়ে যাবে। আর রো 5 ডাবল প্রাইম যদি করতে চাই তাহলে কি হবে, দেখো রো 5 মাইনাস 2 রো 1, এই তো
এখন সেটা যদি করতে চাই দেখো কি হচ্ছে, রো টুর সাথে বাকি তিনটা অপারেশন করি। -1 -1 +1 0, তাহলে 0, এই পোর্শনটা আসতেছে 0, -3 আর +2, তাহলে আমাদের কত আসবে দেখো, -3 +2, এটা হয়ে যাবে -1, -1, তারপর হচ্ছে -5 +3, এটা হয়ে যাবে -2, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের -2, তারপর হচ্ছে -11 +4, এটা হয়ে যাবে -7 ড্যাশ, এখানে হচ্ছে -3, তিন নম্বর ওর সাথে আমাদের 2 নম্বর, 3 এর সাথে 2, -1 + 1 0, -1 -1, তারপর হচ্ছে -4, তারপর হচ্ছে 7, -1 প্লাস এটা +3 হচ্ছে, তাহলে আমাদের কত আসবে, অনলি 2 আসবে, 2 হয়ে গেল। এখন আমি রো 3 প্রাইম করলাম, এবার রো 4 প্রাইম কি হবে দেখো, রো 4 এর সাথে রো 2, এটা কি হবে, 0 0 0, এটা হচ্ছে 0, -2 + 2 0, -3 + 3 0, 0, -4 +4 0 ড্যাশ, তারপর এটা কত আসবে, -3 এটা 0 আসবে, অর্থাৎ পুরো একটা রো আমি 0 পাচ্ছি। ওকে, এবার আমি চলে যাচ্ছি আমার 5 নাম্বার R5 ডাবল প্রাইম, অর্থাৎ নতুন 5 নাম্বার রো 0, 5 নাম্বার রোর সাথে 2 নাম্বার রো এর অপারেশন, তাহলে 0 0 0, তারপর হচ্ছে এটাকে -2 দিয়ে গুণ করলে এটা কিন্তু কত, 0, ওকে, তারপর হচ্ছে -6 আর এটাকে 2 দিয়ে গুণ করেছিল -4, তাহলে এটা কত আসবে, এটা হচ্ছে -2, তারপর হচ্ছে -10, 2 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে প্লাসের 6, -4, -22, এটা 2 দিয়ে গুণ করলে আসবে -8, প্লাস, অর্থাৎ -22 + 8, এটা আসবে -14, আর এখানে -2, এখানে হচ্ছে 2, মানে 6, তাহলে +6, এটা 4। ওকে, তাহলে আমাদের এখন 2 নাম্বার পিভটটা আমাদের হয়ে গেল, 2 নাম্বার পিভট আমরা পেয়ে গেলাম। এখন চলে যাচ্ছে 3 নাম্বার পিভট। 3 নাম্বার পিভটে গেলাম, এটা হচ্ছে লিডিং নন জিরো এন্ট্রি, এবং এটাকে পিভট করতে হলে অলরেডি একটা 0 আমার আছে নিচে -2, এই যে এইটাকে 0 করতে হবে। এটাকে 0 করতে হলে কি করতে হবে, রো 3 এর সাথে রো 5 এর অপারেশন করব, রো 4 অলরেডি 0 আছে, রো 4 এর জায়গায় অলরেডি 0 আছে, তাহলে রো 3 এবং রো 5 এর অপারেশন আমাকে করতে হবে। আমি যদি রো 3 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, রো 5 থেকে বিয়োগ করি, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা কিন্তু আমাদের এই পিভটটা পেয়ে যাচ্ছি। তাহলে এখন দেখো স্টেপ নাম্বার 4, -1 2 3 4 5 dash 0 -1 -2 -3 -4 -3 0 0 -1 -2 -7 2, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন আমার 4 নাম্বার রোটাও যা আছে সেভাবে লিখে ফেলি, চেঞ্জ হবে শুধুমাত্র 5 নাম্বার রো এর। তার মানে আমার এই স্টেপে আমার যেটা করতে হবে, R5 triple prime equals R5 prime double prime -2 R3 prime। এখন দেখো কি হবে, এটাকে বিয়োগ করলে পরে হচ্ছে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 - 2 0, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে -4 তারপরে +4 0, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 14 হবে, দেখো 14 - 14 -14 + 14 0, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 4 - 4 0, অর্থাৎ আমরা আরেকটা রো পাচ্ছি যার সবগুলো এলিমেন্ট হচ্ছে 0। ওকে, এখন খেয়াল করে দেখো, তাহলে আমাদের এখন এটা কিন্তু ইচেলন ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেল। এই যে 1 নাম্বার পিভট, 2 নাম্বার পিভট, এই হচ্ছে আমার 3 নাম্বার পিভট, এরপরে তো বাকি সব 0 রো। এখন the matrix is now in echelon form. This matrix is in row echelon form, অথবা echelon form. Therefore এটা র্যাঙ্ক, এর যে র্যাঙ্ক 3, আবার টোটাল অগমেন্টেড ম্যাট্রিক্স এটারও র্যাঙ্ক হচ্ছে 3। র্যাঙ্ক A equals র্যাঙ্ক
a by b, এটা rank same equals 3, তার মানে hence the given system is consistent, অর্থাৎ এই সিস্টেমটা কনসিস্টেন্ট। ঠিক আছে, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ র্যাঙ্কের উপর ডিপেন্ড করে যে তার আদৌ সলিউশন আছে কিনা। তো এখন দেখা যাচ্ছে যে অগমেন্টেড ম্যাট্রিক্স এবং টোটাল যে গিভেন ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স, তো এই দুটার হচ্ছে র্যাঙ্ক সেম 3, সো আমরা এখান থেকে সলিউশন পাবো দ্য গিভেন সিস্টেম and the system is consistent. Hence the system is consistent and transformed into linear system, এখন এটাকে আমরা লিনিয়ার সিস্টেমে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করলে কি আসবে, লাস্টে যে দুটো জিরো রয় এগুলো তো আর থাকবে না, তাহলে আমাদের ইকুয়েশন সংখ্যা হয়ে যাবে তিনটা। তারপর x1 plus 2x2 plus 3x3 plus 4x4 plus 5x5 equals 1, তারপরে পাবো হচ্ছে এটা তো জিরো, তাহলে মানে -x2 minus x2 minus 2x3 minus 3x4 minus 4x5 equals -3, এরপর দেখো 0 0 অর্থাৎ x1 x2 এগুলো বাদ, এটা হবে -x3, তারপর হচ্ছে 3 নম্বর ইকুয়েশনে যেটা হবে x3 থেকে স্টার্ট হবে -x3 minus 2x2 x3 x4 x5, তাহলে -x3 minus 2x4 minus 7x5 equals 2। ওকে, এখানে আমরা তিনটা ইকুয়েশন পাচ্ছি এবং এখানে ফ্রি ভেরিয়েবল তাহলে কি হবে খেয়াল করে দেখো, এখানে পিভট এলিমেন্ট হচ্ছে 1 -1 এবং -1, তাহলে x1 x2 x3 এই তিনটা ভেরিয়েবল বাদে এই পিভটের জায়গায় যে ভেরিয়েবল গুলো থাকবে এগুলো বাদে যে ভেরিয়েবল গুলো থাকবে সেগুলো কিন্তু আমরা সেগুলোর নাম দেব আমরা ফ্রি ভেরিয়েবল, অর্থাৎ এখানে ফ্রি ভেরিয়েবল থাকবে x4 এবং x5। ওকে, আমি এখন স্টেপে চলে যাচ্ছি। আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো, x1 plus 2x2 plus 3x3 plus 4x4 plus 5x5 equals 1 minus x2 minus 2x3 minus 3x4 minus 4x5 equals -3, তারপরে হচ্ছে -x3 minus 2x4 minus 7x5 equals হচ্ছে 2। ওকে, এখন আমি লিখতে পারি যে this system is now in echelon form and it has three equations and 5 unknown, 5 unknown, 5টা unknown আর 3টা ইকুয়েশন। therefore the system has 5 minus 3, that is 2 free variables, 2 free variables which are x4 and x5, x1 x2 x3 আমি দেখালাম যে ওরা কিন্তু ফ্রি ভেরিয়েবল হবে না, পিভটের জায়গায় যারা আছে পিভট এলিমেন্ট অর্থাৎ পিভটস যেগুলো আছে সেই জায়গায় যে ভেরিয়েবল ওই ভেরিয়েবলগুলো ফ্রি হয় না, এছাড়া পিভট বাদে যে ভেরিয়েবলগুলো থাকবে সেটাই হবে ফ্রি ভেরিয়েবল। এখন আমাদের যে সলিউশন, hence the system has যেহেতু ফ্রি ভেরিয়েবল আছে, hence the system has infinite number of non-zero solutions, infinite number of non-zero solutions থাকবে। এখন আমরা কি করব, যে দুটো ফ্রি ভেরিয়েবল আমরা দেখলাম, যে দুটো ভেরিয়েবল x4 এবং x5 ওদেরকে আমরা a b ধরে নেব, এখানে a b হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট আমরা ধরে নেব। let x4 equals a আর হচ্ছে x5 equals b, where
where A and B are arbitrary constant, are arbitrary constant, আরবিট্রারি কনস্ট্যান্ট আমরা ধরে নিচ্ছি এ বি হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। এখন এ বি আরবিট্রারি কনস্ট্যান্ট ধরে কিন্তু আমাদের এক্স এর মানটা আমাদেরকে বের করতে হবে। আমি বলে দিচ্ছি এখানে কিন্তু আমরা ইউনিক সলিউশন পাচ্ছি না। ইউনিক সলিউশন আমরা যখন পাবো তখন কি হবে, আমরা হচ্ছে পার্টিকুলার মানে সংখ্যা দিয়ে আমরা সলিউশন পাচ্ছি ইউনিক সলিউশন। বাট এখানে ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে। এখানে ইনফাইনাইট সংখ্যক সলিউশনকে আমরা কি দিয়ে বুঝাবো, এ বি সি ডি দিয়ে বুঝাবো, ঠিক আছে, এ বি সি ডি। তো এখন আসো যে x4 যদি a হয় x5 a হয়, তাহলে আমরা ব্যাকওয়ার্ড সলিউশনে চলে যাচ্ছি। অর্থাৎ প্রথমে x এর মান বের করব, তারপরে x2 এর মান বের করব, তারপরে এক নম্বর ইকুয়েশন থেকে x1 এর মান আমরা বের করব, ব্যাকওয়ার্ড সলিউশনে চলে যাচ্ছি। তো আমাদের 3 নাম্বার, এখানে যে 3 নাম্বার ইকুয়েশনটা আছে, এখানে তুমি যদি x4 এর জায়গায় a এবং x5 এর জায়গায় b নাও, তাহলে কত আসে দেখো, x3 কত আসে দেখো, -x3 -2a -7b = 2। তাহলে x3 কত দাঁড়াবে, তারপর x3 then x3 equals, দেখো x4 কে a এবং x5 কে b ধরলে x3 কি দাঁড়াচ্ছে, x3 equals -2 2a -7b। এখন তুমি যদি দুই পক্ষকে মাইনাস দিয়ে গুণ করো তাহলে কি হবে, x3 equals -2 2a তারপর হচ্ছে -7b। তাহলে তোমার x3 এর মান বের হয়ে গেল। এখন x3 এর মান তোমার কাছে আছে, x4 এবং x5 এর মান আছে। এখন x3 x4 এবং x5 এর মান তুমি যদি দুই নম্বর ইকুয়েশনে বসাও তাহলে কি পাবা, দুই নম্বর ইকুয়েশন থেকে আমরা x2 এর মান পাবো। তাহলে তারপর x2 কি দাঁড়াবে, হ্যাঁ, দা x2 দাঁড়াচ্ছে কি, যে -x2, আমি এখানে মানটা বসাই, -x2 -2 x হচ্ছে -2 -2a -7b, তারপর হচ্ছে x4 হচ্ছে -3a হবে কারণ x4 a, আর x5 হচ্ছে b, তাহলে -4b equals -3। এখন এখান থেকে ক্যালকুলেশন করি আমরা, কি আসবে, x2 মান আমরা এখান থেকে পাবো -x2, এটা আসবে +4 +4a, তারপর হচ্ছে +14 b, তারপর হচ্ছে -3a -4b equals -3। তো এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, এমন থেকে এখান থেকে কি আসবে দেখো, এখান থেকে আসবে হচ্ছে 10b প্লাসে 10b আর 4a মাইনাস a, আর এই পাশ থেকে 7। তারপরে আমাদের এটা রেজাল্ট আসছে 7। তাহলে x2 কি দাঁড়াবে, ইমপ্লাইজ করবে যে x2 equals 7 প্লাস a প্লাস 10b, সাইড চেঞ্জ করতেছি, সাইড চেঞ্জ করার পর প্লাস 10b, এটা কি আসবে হচ্ছে -7। তো -7 আর এখান থেকে আসবে হচ্ছে 14 10b প্লাসের 10b আর হচ্ছে এখান থেকে আসবে a। তো এখানে সাইন চেঞ্জ করলে হবে মাইনাস, মাইনাস দিয়ে আবার যদি গুণ করো তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে। সো আমরা পাচ্ছি x2 হচ্ছে 7 প্লাস a প্লাস 10b। এখন x2 x3 x4 x5 এর মান আমরা যখন এক নম্বর ইকুয়েশনে বসাবো তখন আমরা x1 এর মান পাবো। তো x1 কি দাঁড়াবে দেখো, therefore x1 প্লাস 2, x2 হচ্ছে 7 প্লাস a প্লাস 10b, তারপর হচ্ছে প্লাস 3 x3 হচ্ছে -2a -7b, তারপর হচ্ছে প্লাস 4a, তারপর হচ্ছে প্লাস 5b equals 1। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা কত দেখো, ইমপ্লাইজ x1 প্লাস 14 প্লাস 2a প্লাস 20b, তারপর হচ্ছে প্লাস মাইনাস 6 minus 6a minus 21b plus 4a plus 5b equals 1। এইখান থেকে ক্যালকুলেশন করলে পরে আমরা যেটা পাচ্ছি দেখো, x1 14 minus 6, এটা আসবে 8, 2a 4a 6a, তারপর হচ্ছে এখানে 6 এ ক্যান্সেল, 20b 5b আর কত এখানে আসে হচ্ছে 20b আর এখানে 5b আর এখানে 21b, তার মানে b আসে কত এখানে 4। ওকে, তাহলে আমরা এই পাশে নিয়ে যাই এটাকে, therefore
x1 plus 4b plus 8 equals 1 ইমপ্লাই করবে যে কত x1 equals -7 minus 4b তাহলে আমাদের ইন টোটালি আমাদের রেজাল্টটা কত আসবে therefore আমাদের সিস্টেমের যে সলিউশন that's the general solution that's the general solution the general solution is x1 -7 minus 4b x2 হচ্ছে 7 plus a plus 10b তারপর হচ্ছে x3 হচ্ছে -2 minus 2a minus 7b x4 equals a x5 equals b এই হচ্ছে আমাদের সলিউশন এই হচ্ছে আমাদের এভাবে যদি আমাদের ইকুয়েশন এবং আননোনের সংখ্যা সমান না হয় ইটারনাল ম্যাট্রিক্সে কনভার্ট করার পর দেন এভাবে আমরা কি ইনফিনিট সংখ্যক সলিউশন আমরা পাবো তো তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে এই যে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে যেগুলো গুগল ক্লাসরুমে আমি দিয়ে দিব হ্যাঁ এগুলো সলভ করে মিলাবে আনসার